হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে দেখবেন সিলেটের বিখ্যাত সেই কিন ব্রিজ। এই কিন ব্রিজের সৌন্দর্যটা বর্ষাকালে আরও বেড়ে যায়। দেখুন, বর্ষার পানি যখন এদিক দিয়ে প্রবাহিত হয়, আমাদের চেরাপুঞ্জি, আসাম, মিজোরামের পানিটুকু সিলেটের উপর দিক দিয়ে প্রবাহিত হয় সব সময়। বিশেষ করে বর্ষাকালে এই সৌন্দর্যটা সবচেয়ে বেশি দেখা যায়। যখন নদীর কূল ছাপিয়ে শহরে ঢুকে পড়ে তখনই আমাদের সেই বন্যার মুখোমুখি হতে হয়, কিংবা নদীর ভিতর পর্যন্ত যখন থাকে তখন একটা সৌন্দর্য সৃষ্টি হয়। বিকালবেলা চাকরিজীবী সম্প্রদায়ের যত মানুষ আছে সবাই এই কিন ব্রিজের নিচে এসে আড্ডা দেয় রিফ্রেশমেন্টের জন্য। আর সিলেটে আসবেন, আপনি কিন ব্রিজ না দেখে চলে যাবেন তা তো হয় না। আমি চলে গেলাম মাটির পাত্রের জিনিসের দিকে, যেটা এই কিন ব্রিজের নিচে বসা দোকানগুলো খোলা জায়গাতে বিক্রি করা হয়। আপনি সিলেটে আসবেন, কিন ব্রিজ কিংবা আলিয়ামজাদের ঘড়ি কিংবা এই মাটির জিনিসের সৌন্দর্য উপভোগ করবেন না তা তো হয় না। আমার সাথে আমার বন্ধু এবং দু একজন ছোটো বোন ছিল, তারা বললো যে ভাইয়া চলেন আজকে মাটির পাত্র নিয়ে যাব বাসায়। তো গেলাম মাটির পাত্র কিনতে। দেখতেছে ওরা যার যেটা পছন্দ হয়। অনেক সুন্দর জিনিস, অনেক অনেক সুন্দর জিনিস। আপনি সরাসরি যদি না আসেন তাহলে এই সৌন্দর্যটুকু উপভোগ করতে পারবেন না। আর আরেকটা কথা হচ্ছে কি, আপনি সিলেটে আসবেন, কিন ব্রিজ না দেখে চলে যাবেন, তাহলে মনে হবে যে সিলেটের আসল সৌন্দর্যটুকু আমি উপভোগ করিনি। সিলেটের প্রবেশদ্বার হচ্ছে এইটা, প্রাচীনকাল থেকে এই বিখ্যাত কিন ব্রিজ, আলিয়ামজাদের ঘড়ি এবং এই মাটির পাত্রের জিনিস, এই তিনটা জিনিসই পাশাপাশি অবস্থিত। আপনি যখনই ঢুকবেন তখনই দেখবেন যে একটার পর একটা সৌন্দর্য আপনি উপভোগ করতেছেন। আমার এই ভিডিওটি যারা সিলেটের বাইরে যারা আছেন, যারা দেখছেন এই ভিডিওটি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যখন সিলেট আসবেন এই সৌন্দর্যটুকু উপভোগ করে যাবেন। অবশ্যই অবশ্যই আপনাদের কাছে মাই হাম্বল রিকোয়েস্ট। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ক্ষুদ্রতম ভালো লাগে তাহলে একটা লাইক কিংবা একটা শেয়ার কিংবা একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।